পশ্চিমবঙ্গে যত দাঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়েছে, এই এত পরিমাণ দাঙ্গা পশ্চিমবঙ্গে অন্য কোনো শাসন ব্যবস্থায় হয়নি। এবং এই দাঙ্গার মূল কারিগর হচ্ছে তৃণমূলের স্থানীয় নেতা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে এই সমস্ত দাঙ্গা করছে। কোর্ট তো বলেছে দেখবে, যখন দেখবে বলেছে, জাজেদের আটকে রেখে কি ফল? তারা তো আরো আপনাদের বিরুদ্ধে দিয়েছে, ভালো করে ঠেসে আজকে বাংলার রাজ্যটাকে বদনাম করে দিল। যদিও আমার হাতে কিছু নেই, ল অ্যান্ড অর্ডার আমার হাতে নেই, ওটা ইলেকশন কমিশন নিয়ে নিয়েছে, অমিত শাহ নিয়ে নিয়েছে। মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখা এবং তাদের উপরে হামলার এই ঘটনা জুডিশিয়াল অফিসারদের মনোবল ভেঙে দেওয়া এবং সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ জানানোর নিকৃষ্ট প্রচেষ্টা। নিষ্পত্তি প্রক্রিয়াকে ব্যাহত করা সুপরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ সুপার এবং জেলা শাসকের ব্যর্থতারই নামান্তর। গতকাল ক্ষোভে ফেটে পড়ে এই কড়া পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। এতদিন সাধারণ মানুষ বলতেন যে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আর এখন সুপ্রিম কোর্ট বলছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। মোথাবাড়ি কাণ্ড প্রসঙ্গে ঘণ্টাখানের সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে বললেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। মহামান্য সুপ্রিম কোর্ট যা বললেন তা ভয়ঙ্করভাবে তাৎপর্যপূর্ণ। এতদিন আমরা বলতাম যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কেউ কেউ প্রতিবাদ করতেন, সাধারণ মানুষ বলতেন আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কেউ কেউ প্রতিবাদ করতেন, তাদের মারধর করা হতো। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বললেন, দেশের প্রধান আদালত বললেন, এবং সারা ভারত নয় সারা দুনিয়া সেটা দেখলো। আমাদের মাথা সুমন হেঁট হয়ে গেছে। সুপ্রিম কোর্ট আজকে বলছেন পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমরা অনেক দিন ধরে বলছি। সর্বোচ্চ আদালত বলছে রাজ্যের কি হাল হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা সব ব্যাপারে রাজনীতি করেন, ছি ছি ছি, এ লজ্জা লুকোবো কোথায়? সুমন, মনে রেখো, আমরা সাধারণ মানুষ, আমরা সব জায়গা থেকে ঠক্কর খেতে খেতে আমাদের শেষ ভরসার জায়গা আদালত, সেখানে আমরা যাই। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, যেখানে মাননীয় বিচারকদের নিরাপত্তা দেওয়া যায় না? কেন তারা 10 থেকে 12 ঘন্টা আটকে থাকবেন? আজকে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের হাতে নাকি রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব। একেবারে ভুল। কিছু কিছু দিক তো এখনও রাজ্যের প্রশাসনের দায়িত্ব। কেন আগেই যদি মনে করে পুলিশ নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কমিশনের নজরে আনলো না কেন? মোথাবাড়িতে বিচারকদের ওপরে হামলার ঘটনার পরে যাবতীয় দায়িত্ব কারা তদন্ত করবে সেই দায়িত্ব কিন্তু ছাড়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের ওপরে। সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে এনআইএ এই গোটা ঘটনার তদন্ত করবে। আজকে মালদা যাচ্ছে এনআইএর বিশেষ টিম। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, সব থেকে বড় প্রশ্ন এটাই যে কারা এই হামলার পিছনে ছিল, তাদের কারণ উদ্দেশ্যই বা কি, এবং তাদেরকে কারাই বা পরিচালিত করেছিল? এনআইএ টিম আজকে কখন যাবে ঘটনাস্থলে? দেখো, জানিয়ে রাখি যে বুধবারের এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল প্রায় ভোররাত পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে মোথাবাড়ির যিনি আইএসএফ এর ক্যান্ডিডেট তাকেও গ্রেফতার করা হয়েছে। মোথাবাড়ি এবং অন্যদিকে কালিয়াচক থানা, এই দুটি থানা মিলে প্রায় 10টি সুমোটো মামলা রুজু করেছিল জেলা পুলিশ, এবং সেই পরিপ্রেক্ষিতে এই 18 জনকে গ্রেফতার করে। এবং গতকালকে 18 জনকে মালদা আদালতে তোলা হলে তাদেরকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ঠিক এই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে গতকাল রাত্রে ইলেকশন কমিশনের তরফে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইকে তদন্তভার দিয়েছে, এবং গতকাল রাত্রির পর্যন্ত তাদের কাছে এসেই অর্ডারের প্রতিলিপি পৌঁছানোর পরে তারা একটি স্পেশাল টিম গঠন করেছে। এবং আজকে দুপুরের মধ্যে সেই এনআইএ টিম তারা কিন্তু মোথাবাড়ি এবং কালিয়াচক থানাতে প্রথমে তারা আসবেন, সেখানে যাবতীয় নথিপত্র তাদেরকে হ্যান্ডওভার করা হবে, এবং তারপরে তারা কিন্তু সরাসরি স্পটে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে, অর্থাৎ কালিয়াচক বিডিও অফিস বা কালিয়াচক 2 নম্বর ব্লক অফিস, যেখানে গত বুধবার দিনকে 11টা থেকে শুনানি শুরু হওয়ার পর থেকেই কার্যত বাইরে ভিড় বাড়তে থাকে, এবং 4টের পরে সেই সিচুয়েশন একেবারে হাতের বাইরে বেরিয়ে যায়। ঠিক 5টা থেকে 6টা নাগাদ যখন এই বিচারকদের যারা শুনানি করছিলেন, বিচার বিভাগীয় আধিকারিক, তারা যখন বেরোতে যান সেই সময় তাদেরকে আটকে দেওয়া হয়, এবং সেই অবস্থা চলে রাত্রির 11টা পর্যন্ত। এবং তারপরে যখন সেই কনভয় নিয়ে এসপি এবং কেন্দ্রীয় বাহিনী কনভয় নিয়ে তাদেরকে বেরোনোর চেষ্টা করেন তারা, সেই সময় তাদের গাড়ি প্রথমে বাঁশের ব্যারিকেড দিয়ে আটকানো হয় আমলিপোতা বলে একটি জায়গাতে, এবং তারপরে যখন সেই ব্যারিকেড কার্যত
টপকে সেই গাড়ি যাওয়ার চেষ্টা করে, তখন তাদের গাড়ির উদ্দেশ্যে ইট বৃষ্টি করা হয়। ফলত এই ঘটনার একাধিক পার্সপেক্টিভ রয়েছে। তার কারণ এই 7 জন বিচার বিভাগীয় আধিকারিক তারা কিন্তু আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তারা যেখানে শুনানি করছেন অর্থাৎ বিডিও অফিসে হামলা হতে পারে, এই কথা তারা ডিএমকেও জানিয়েছিলেন। কিন্তু ডিএম এর তরফে কিন্তু এই যে শুনানি যে জায়গা সেই স্থল কিন্তু পরিবর্তন করা হয়নি। কেন পরিবর্তন করা হয়নি? এবং যখন বুধবার দিনকে বিকেল 4টের পর থেকে সেখানে কার্যত ভিড় বাড়ছিল, তাদের হাতে ন্যাশনাল ফ্ল্যাগ ছিল, তাদের মধ্যে প্রচুর মহিলারা ছিলেন, অনেকে বহিরাগতও ছিলেন বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তারা যখন সেখানে কার্যত জমায়েত বা গ্যাদারিং করছিলেন, কেন সেই গ্যাদারিং সরিয়ে দেওয়া হলো না? কারণ সেই সময় কিন্তু সেন্ট্রাল ফোর্স ছিল। এবং দ্বিতীয়ত হচ্ছে কার্যত যখন যে রাস্তা থেকে এই গাড়ি নিয়ে বেরোনো হচ্ছিল সেইটাকে কেন আগে থেকে স্যানিটাইজ করা গেল না? সেখানে যে তারা রাস্তা ব্লকেট করে রেখেছিলেন সেই খবর কেন জেলা পুলিশের কাছে গেল না? একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে, একাধিক গাফিলতির যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু পয়েন্ট আউট করার চেষ্টা করবেন এনআইএ তদন্তকারীরা। এবং 18 জন যাকে ইতিমধ্যে 10 দিনের পুলিশ কাস্টাডি পেয়েছে তাদেরকেও নিজেদের কাস্টাডি চাওয়ার জন্য কিন্তু আদালতে আবেদন করতে পারে। ফলত আজকে সব মিলিয়ে এনআইএ আজকে আসবে, তৎপরতা রয়েছে, একাধিক জায়গাতে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে। মোথাবাড়ির কালিকাপুর গ্রাম যেখানে আমরা গতকালকে গেছিলাম, রাস্তার মধ্যে গাছের গুড়ি ফেলে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তারপরে অচিনতলা, তারপরে হচ্ছে তোমার মোথাবাড়ি, সমস্ত জায়গাতে কিন্তু ইতিমধ্যে ডিপ্লয় করা হয়েছে সেন্ট্রাল ফোর্স, যাতে নতুন করে কোনো বিক্ষোভ না হয়। অন্যদিকে যে জাতীয় সড়ক যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে, একবার ছোট করে দেখিয়ে নেবো, এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তা কিন্তু পুরোপুরি ট্রাফিক জ্যাম ছিল। কিন্তু গতকালকে বিকেল 4টে নাগাদ যদুপুরের কাছে একটি বিক্ষোভ যেখানে ছিল, যার ফলে গোটা রাস্তা কার্যত জ্যাম হয়েছিল, সেই যানজট কিন্তু অনেকটা উঠেছে, এখন দেখতে পাচ্ছি অনেকটা ক্লিয়ার রয়েছে। ফলত একটা বড়সড় যে জায়গা, যে ন্যাশনাল হাইওয়ে কোনোভাবে বন্ধ করা যাবে না, যাতে বিক্ষোভকারীরা যাতে এর আশপাশেও না আসতে পারে, সেই কারণে কিন্তু বিভিন্ন জায়গাতে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে। ফলত সব মিলে এনআইএ আজকে আসবে এবং দেখার যে তাদের তদন্ত গতি প্রকৃতি কি হয়, তারা কি প্রসেসে তারা তদন্ত এগিয়ে নিয়ে যায়। সুকান্ত, ধন্যবাদ। এখন ঘটনাস্থলে পুলিশ রয়েছে, কেন্দ্র বাহিনী রয়েছে, কিন্তু যেভাবে বর্বরচিত হামলা হলো বিচারকদের ওপর, কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বিচারকরা সেই ছবি একবার দেখাবো। প্রথমে ঘন্টার পর ঘন্টা তারা আটকে রইলেন, কার্যত অবরুদ্ধ হয়ে রইলেন, এবং তারপর যখন কেন্দ্র বাহিনীর সহায়তায় তাদের বার করা হলো, গাড়ি নিয়ে বিচারকরা যাচ্ছেন, সেই সময় রীতিমতো বর্বরচিত যে হামলা হলো, আর্তচিৎকার করলেন তারা। car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। যেখানে বোম মেরেছিল এই সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট নিযুক্ত করেছেন এই জুডিশিয়াল অফিসারদের। তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের। কড়া প্রতিক্রিয়া দিয়েছে গতকাল সর্বোচ্চ আদালত। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব, তার জন্য যা যা করার দরকার তা নির্বাচন কমিশনকে করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।